সনাতনী হিন্দু মতে সকলেই সপ্তাহের প্রত্যেক দিন বা বিশেষ কোনো একটা দিন তার পছন্দের দেবদেবীকে ভক্তি ভরে পুজো করে থাকেন। তবে একাধিক পুরাণ, আধ্যাত্মিক বই বা শাস্ত্রীয় পুস্তক বলছে যে সপ্তাহের বিশেষ একটা দিন এক একটা দেবদেবীকে অর্থাৎ বিশেষ কোনো দেবদেবীকে পুজো করাটাই শ্রেয়। তাহলে সেই দিন সেই দেবদেবী সেই পুজোতে প্রীত হন, আশীর্বাদ দান করেন এবং মঙ্গল সূচিত হন ভক্তের চারপাশে। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই রীতি মেনে সপ্তাহের শেষ দিন শনিবার কোন পুজো করা উচিত, কীভাবেই বা তা করবেন, কী কী জিনিস লাগবে, তার মন্ত্র এবং তার থেকে কি উপকার পাবেন সবটাই বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি। শনিবার শনিদেবকে উৎসর্গ করবার দিন। সকল ভক্তরাই বিশ্বাস করেন যে এই দিনে একটা উপবাস পালন করা উচিত। তাই শনিবার উপবাস সহকারে শনি পুজো করলে শনি গ্রহের ক্ষতিকারক প্রভাবগুলি আপনার জীবন থেকে কমে যায়, সরে যায়। গ্রহরাজ শনিদেব সন্তুষ্ট হলে আপনার জীবন সুন্দর হয়ে ওঠে। কোনো রকমের দুঃখ কষ্ট থাকে না জীবনে। আর কোনো রকমে যদি শনিদেব রুষ্ট হন তাহলে তার জীবনে দুঃখের শেষ থাকে না, অন্ধকার নেমে আসে তার চারপাশে। নিয়মিত শনি পুজো করলে তার বক্রদৃষ্টি পড়ে না ভক্তের ওপর, উল্টে মেলে হরেক রকম উপকার। শনিবার বারের ঠাকুর শনিদেবের দিন। সেদিন ভোরবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে যদি ওই দেবতার আরাধনা করেন তাহলে অবশ্যই ভালো ফল মিলবে। তবে স্নানের কিছু নিয়ম আছে। যারা শরীরে তিল মেখে স্নান করা উচিত অন্তত ওই দিন। তারপর পরিষ্কার জামা কাপড় পরে পুজোয় বসতে হবে। মনে রাখতে হবে শনিদেবের আরাধনা করলে সারাটা দিন উপোস থাকতেই হবে। আর পরতে হবে কালো রঙের পোশাক। বিশ্বাস করা হয় শনিদেবের পুজোর দিন যদি তিল তেল জ্বালিয়ে পুজো প্রদীপটি জ্বালানো হয় তাহলে বিশেষ প্রীত হন শনিদেব, আশীর্বাদ প্রদান করেন। ঠাকুরের আসনের দুই কোণায় একটা করে ওই প্রদীপ জ্বালিয়ে দেবেন। তাছাড়া শাস্ত্র বলছে শনিদেবের পুজোর সময় তার পুজোর পাশাপাশি অবশ্যই গণেশ, হনুমান এবং শিব ঠাকুরের পুজো করবেন। এতে সুফল বেশি পাবে। প্রথমে গণেশ ঠাকুরকে পুজো করে তারপর শনিদেবের আরাধনা করবেন। একে একে হনুমান বা অন্য দেবদেবীদের ভক্তি ভরে আরাধনা করাটাই বাঞ্ছনীয়। পুজোর সময় ঠাকুরের আসনে পরিষ্কার কাপড় পাড়তে হবে। একে একে শনিদেব, গণেশদেব, দেবাদিদেব আর হনুমানজির ছবি খুব ভালো করে পরিষ্কার করুন। তারপর শনিদেবের ছবির সামনে ওই তিলের দুটি প্রদীপ জ্বালিয়ে দিন। একান্তই যদি প্রতিমা বা চিত্র আপনার কাছে না থাকে তাহলে একটা সুপুরির দুই পিঠ, মনে রাখবেন, একটা সুপুরির দুই পিঠে শুদ্ধ ঘি আর তিল লাগিয়ে প্রদীপ জ্বালিয়ে দিন। এরপর ধূপ জ্বালিয়ে শনিদেবের স্বরূপকে পঞ্চামৃত আর আতর দিয়ে শুদ্ধ চিত্তে স্নান করান। সিঁদুর, কুমকুম, কাজল, আবির ইত্যাদির সাথে নীল ফুল অর্থাৎ অপরাজিতা বা নীলকণ্ঠ অর্পণ করুন। শ্রদ্ধার সঙ্গে অমৃতি এবং তেল দিয়ে তৈরি বস্তু অর্পণ করা উচিত। নারকেলের সঙ্গে অন্যান্য ফলও দিতে পারেন। এরপর এক মালা শনি মন্ত্র জপ করবেন। প্রণাম জানিয়ে মনে মনে গণেশ ঠাকুরকে ডেকে অল্প পরিমাণ তিল শনিদেবের সামনে রাখবেন। পরের ধাপে হনুমানজি আর শিব ঠাকুরের ছবির সামনে তাজা ফুল ভক্তি ভরে নিবেদন করবেন। মনে মনে শনির গায়ত্রী মন্ত্র জপ করবেন। এরপর করবেন শনিদেবের পুজো। মন্ত্রপাঠ শেষে প্রদীপ দিয়ে আরতি করে পুজো শেষ করতে হবে। প্রত্যেক শনিবার সকালবেলা শনিদেবের পুজো করবেন
আর একই নিয়ম মেনে সন্ধেবেলাতে আরতি করবেন ওই সর্বশক্তিমানের। শনিদেবের আশীর্বাদে দেখবেন সমস্ত দোষ যা কুষ্ঠিতে আছে, শনি গ্রহ যদি দুর্বল হয়ে যায় তার প্রভাব কেটে যাবে। কাজে যদি বাধা এসে থাকে অবসান হবে, আপনার কাজের জগতে উন্নতি আসবে, পদোন্নতি হবে। আর বারবার যদি দুর্ঘটনা, অসুস্থতা জীবনকে ক্ষতবিক্ষত করছে, দেখবেন শনিবারের এই পুজোতে আপনি সব দুর্ঘটনা, অসুস্থতা থেকে রেহাই পাচ্ছেন। তাই অনুরোধ, ভক্তি ভরে নিয়ম মেনে শনিবার পুজোটি সারবেন। এবার আসি শনির গায়ত্রী মন্ত্র। ওং সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন সৌরি প্রচোদয়াৎ। এবার বলি শনির প্রণাম মন্ত্র। ওং নীলাঞ্জন চয় প্রক্ষং রবিসূতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শনৈশ্চরম। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটাকে ক্লিক করবেন। আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি বা বেশি বেশি করে পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।